হলো তাওহীদ পাবলিকেশনসের বুখারী। বুখারী শরীফের প্রথম হাদিসের রাবি হলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। তার ব্যাপারে শায়েখ আকরামুজ্জামান বলে দিলেন তাকে অনেকে মিথ্যাবাদী বলেছেন। সেটা পরিষ্কার আমরা বলতে চাই যে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব পরিষ্কার জালিয়াতি করেছেন। আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি তাকে বলছেন সেকা, কিন্তু শায়েখ আকরামুজ্জামান আল জারহ ওয়াত তা'দীলের হাওলায় বলে দিলেন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি তাকে মিথ্যাবাদী বলেছেন। আমরা বলবো যে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব এই বক্তব্যের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ইলমি খিয়ানত করেছেন। এই হলো আল জারহ ওয়াত তা'দীল, এই হলো তাহযীব ওয়াত তাহযীব, হাফিজ ইবনে হাজার আসকালানির কিতাব। এই সিয়ার ও আলামিন নুবালা কিতাবের এই মুকাদ্দিমায় ফাতুল বারি হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার এই কিতাব তাকরিব ওয়াত তাহযীবের এই সহিহ বুখারীর ভূমিকার মধ্যে লেখা হয়েছে যে এই বুখারীতে যে সব জায়গায় টিকা সংযোজন করা হয়েছে, অতিরিক্ত টিকা সংযোজন করা হয়েছে, এই টিকাগুলো সংযোজন করেছেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে এই বুখারীতে যত টিকা আছে এগুলো শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবেরই সংযোজিত। তো আমরা দেখেছি যে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 টাকার তারাবিকে খণ্ডন করতে গিয়ে একাধিক ইলমি খিয়ানত করেছেন শুধু এই এক পৃষ্ঠার মধ্যে। 343 নম্বর পৃষ্ঠা বুখারীর 2 নম্বর খণ্ডের 343 নম্বর পৃষ্ঠায় উনি একাধিক ইলমি খিয়ানত করেছেন। যেমন আমরা ইতিপূর্বে একটি রিওয়ায়াত উল্লেখ করেছিলাম যে হযরত সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সাহাবায়ে কেরাম হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। এই রিওয়ায়াতটি সপক্ষে একাধিক তাবেঈর মুরসাল বর্ণনাও রয়েছে। একাধিক তাবী এই সাক্ষ্য দিয়েছেন যে হযরত ওমরের জামানায় 20 রাকাত তারাবি হতো। তন্মধ্যে একজন বিখ্যাত তাবী হলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী উনি একজন বিখ্যাত তাবী। ওনারও একটা রিওয়ায়াত রয়েছে, উনি সাক্ষ্য দিয়েছেন যে হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় 20 রাকাত তারাবির নামাজ হতো। সে রিওয়ায়াতটি আমরা আগে দেখাচ্ছি। মুসান্নাফ ইবনে আবি শায়বার 7764 নম্বর হাদিস। ওয়াকি' আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না ওমর ইবনুল খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাহ। এই হলো বর্ণনাটি। ইবনে আবি শায়বা বলেন যে ওয়াকি' রিওয়ায়াত করেছেন কার থেকে? মালিক ইবনে আনাস থেকে। ইমাম মালিক রিওয়ায়াত করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে যে হযরত ওমর ইবনে খাত্তাব এক ব্যক্তিকে আদেশ করেন যেন তিনি সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেন। এই হলো রিওয়ায়াত। তো রিওয়ায়াতের সকল রাবী সিকা। ওয়াকি উনি অনেক বড় ইমাম ছিলেন, ওয়াকি ইবনুল জাররাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তো সবাই চিনে। ইমাম মালিক এটা রিওয়ায়াত করেছেন তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী থেকে। আর এই ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। উনি বলছেন যে হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়েছে। তো এই ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী উনি তাবেঈ ছিলেন, উনি হযরত ওমর ইবনে খাত্তাবের জামানা উনি পান নাই। সেই হিসাবে এটাকে মুরসাল রিওয়ায়াত বলা যেতে পারে। কিন্তু আমরা জানি যে মুরসাল রিওয়ায়াত মুহাদ্দিসিনে কেরাম গ্রহণ করতেন। যারা মুরসাল রিওয়ায়াতের উপর আপত্তি করতেন তারাও এই কথা বলেছেন যে মুরসাল রিওয়ায়াতের পক্ষে যদি অন্য কোনো বর্ণনা থাকে, চাই সেটা মুরসাল হোক, তখন এই মুরসালটা হুজ্জত হিসেবে গণ্য হবে। যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল ফাতাওয়া আল কুবরার 4 নম্বর খণ্ডের 179 নম্বর পৃষ্ঠায় উনি বলেছেন এই কথা যে কোনো যদি মুরসাল বর্ণনার সপক্ষে অন্য কোনো বর্ণনা থাকে তবে অবশ্যই সেটা সর্বসম্মতিক্রমে সেই মুরসাল দলিল হিসাবে গ্রহণ করা যাবে। তো যেহেতু এটা মুরসাল রিওয়ায়াত কিন্তু এটা সপক্ষে মুত্তাসিল সনদে সহিহ সনদে অন্য বর্ণনা রয়েছে যে হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো, সেই হিসাবে এই মুরসাল অবশ্যই গ্রহণযোগ্য। যাই হোক, এই রিওয়ায়াতের মধ্যে কোনো দুর্বল রাবী নেই, বেশির থেকে বেশি এই হাদিসটা মুরসাল। কিন্তু আফসোসের বিষয় হলো শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব এই হাদিসটিকে শায়েখ নাসিরউদ্দিন আলবানীর হাওয়ালায় উনি মুনকাতে বলেছেন।
যে এটা বিচ্ছিন্ন রেওয়ায়ত। কিন্তু এরপরে উনি যেটা বলেছেন সেটা পরিষ্কার আমরা বলতে চাই যে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব পরিষ্কার জালিয়াতি করেছেন। শায়েখ আকরামুজ্জামান লিখেছেন, তাছাড়া ইয়াহিয়া ইবনে সাঈদকে কেউ কেউ মিথ্যাবাদীও বলেছেন। যেমন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলী বলেন, ইয়াহিয়া ইবনে সাঈদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয়, বরং প্রত্যাখ্যাত, কারণ সে হলো মিথ্যাবাদী। উনি রেফারেন্স দিয়েছেন জরাহ তাদিরের 9ম খণ্ড, তাহজিবুত তাহজিব 6ষ্ঠ খণ্ড। এটা উনি রেফারেন্স দিয়েছেন শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব। তো এখানে আমরা দেখলাম এই বর্ণনাটা কি, এই বর্ণনাকে শায়েখ আকরামুজ্জামান জাল প্রমাণ করতে গিয়ে উনি বললেন যে এই সনদের মধ্যে ইয়াহইয়া ইবনে সাঈদ রয়েছেন, তাকে অনেক মুহাদ্দিসিন একরা মিথ্যাবাদী বলেছেন। তার মধ্যে একজন মুহাদ্দিস হলেন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাই, তিনিও তাকে মিথ্যাবাদী বলেছেন। তার কোনো বর্ণনায় কোনো কথাই সত্য নয়। তা আমরা বলবো যে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব এই বক্তব্যের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ইলমি খিয়ানত করেছেন। কিভাবে? প্রথম কথা হলো, ইয়াহইয়া ইবনে সাঈদের কোনো কথাই যদি সত্য না হয়, তার মানে বোঝা গেল উনি যত হাদিস বর্ণনা করেছেন সবই জাল। কিন্তু আফসোসের বিষয় যে ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী হলো বুখারী মুসলিমের রাবী। তাহলে বুখারী মুসলিমের রাবীগুলো কি সকল বর্ণনাই প্রত্যাখ্যাত? বুখারী শরীফের প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের সনদের রাবী হলেন এই ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। এই হলো তাওহীদ পাবলিকেশনসের বুখারী। প্রথম যে হাদিসটা 1 নম্বর হাদিস, এটার মধ্যেই আছে সনদের মধ্যে হাদদাসানা আল হুমাইদি আব্দুল্লাহ ইবনে জুবাইর قال حدثنا سفيان قال حدثنا ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। তো বুখারী শরীফের প্রথম হাদিসের রাবী হলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। তার ব্যাপারে শায়েখ আকরামুজ্জামান বলে দিলেন তাকে অনেকে মিথ্যাবাদী বলেছেন, তার কোনো কথাই সত্য নয়। তাহলে তো বুখারী শরীফের প্রথম হাদিসটাই জাল হয়ে গেল। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয়ত, শায়েখ আকরামুজ্জামান লিখেছেন, ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলী বলেন, ইয়াহইয়া ইবনে সাঈদ কর্তৃক বর্ণিত কোনো কথাই সত্য নয়, বরং প্রত্যাখ্যাত, কারণ সে হলো মিথ্যাবাদী। উনি রেফারেন্স দিয়েছেন জরাহ তাদিল 9ম খণ্ড। তো জরাহ আল জারহ ওয়াত তাদিল কিতাবের 9 নম্বর খণ্ডের উদ্ধৃতিতে উনি উল্লেখ করলেন যে আবু হাতেম রহমতুল্লাহ আলাই ইয়াহইয়া ইবনে সাঈদকে মিথ্যাবাদী বলেছেন। কিন্তু আমরা যখন আল জারহ ওয়াত তাদিল কিতাবটা দেখলাম, তখন আমরা সম্পূর্ণ উল্টা কথা পেলাম। শায়েখ আকরামুজ্জামান যা বলেছেন তার সম্পূর্ণ উল্টা কথাটাই ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাই বলেছেন। এই হলো আল জারহ ওয়াত তাদিল। লিখেছেন ইমাম ইবনে আবি হাতেম রাহিমাহুল্লাহ। এই আবু হাতেম রহমতুল্লাহ আলাইহির ছেলে ইবনে আবি হাতেম রহমতুল্লাহ আলাই, উনি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। উনার এই কিতাব আল জারহ ওয়াত তাদিল, এই কিতাবের 9 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠায়, 9 নম্বর খণ্ডের 149 নম্বর পৃষ্ঠায় আব্দুর রহমান ইবনে আবি হাতেম বলছেন, সাআলতু আবি, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ আবু হাতেমকে জিজ্ঞাসা করলাম, আন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম। ফাকালা, তো আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি বললেন, সিকাতুন। আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি বললেন সিকাতুন, যে তিনি হাদিস শাস্ত্রে একজন সিকা এবং বিশ্বস্ত রাবী ছিলেন। তো আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি তাকে বলছেন সিকা, কিন্তু শায়েখ আকরামুজ্জামান আল জারহ ওয়াত তাদিলের হাওলায় বলে দিলেন ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি তাকে মিথ্যাবাদী বলেছেন। কোথায় সিকা আর কোথায় মিথ্যাবাদী? বড় আশ্চর্যজনক ইলমি খিয়ানত। দ্বিতীয়ত, উনি রেফারেন্স দিয়েছেন তাহজিবুত তাহজিব, তাহজিবুত তাহজিবে রেফারেন্স দিয়েছেন। তো আমরা যখন অনুসন্ধিৎস মন নিয়ে তাহজিবুত তাহজিব খুললাম, তখনও ঠিক উল্টা কথাটাই পেলাম সেখানে। এই হলো তাহজিবুত তাহজিব, হাফিজ ইবনে হাজার আসকালানির কিতাব। হাফিজ ইবনে হাজার আসকালানি কিতাবের 11 নম্বর খণ্ডের 195 নম্বর পৃষ্ঠায় ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে আলোচনা আছে। সেইখানে হাফিজ ইবনে হাজার আসকালানি পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়াকাল আহমদ ইবনে হাম্বল ওয়া ইয়াহইয়া ইবনে মাঈন ও আবু হাতেম ও আবু জুরআ সিকাতুন। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী সম্পর্কে আহমদ ইবনে হাম্বল, ইয়াহইয়া ইবনে মাঈন, আবু হাতেম, আবু জুরআ সকলেই সিকা বলেছেন।
নির্ভরযোগ্য বলেছেন। কিন্তু তাহজিবুত তাহজিবের হাওয়ালায় শায়েখ আকরামুজ্জামান লিখলেন, ইমাম আবু হাতেম রহমতুল্লাহ আলাই ইয়াহিয়া ইবনে সাঈদকে মিথ্যাবাদী বলেছেন এবং বলেছেন তার কোনো বর্ণনাই সত্য নয়। অথচ আমরা তাহজিবুত তাহজিবে দেখলাম, অনুরূপভাবে আল জারহ ওয়াত তা'দীলও দেখতে পেলাম যে ইয়াহিয়া ইবনে সাঈদ আল আনসারী কে আবু হাতেম মিথ্যাবাদী বলা তো দূরের কথা, বরং আবু হাতেম রহমতুল্লাহ আলাই তাকে সেকা এবং বিশ্বস্ত বলেছেন। আশ্চর্যের বিষয়, শায়েখ আকরামুজ্জামান আমাদের দেশের গায়রে মুকাল্লিদ বন্ধুদের অনেক বড় শায়েখ, কিন্তু তার থেকে এমন ইলমি খেয়ানত প্রকাশ পাবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। তৃতীয়, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব হযরত ওমরের জামানায়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবিকে খণ্ডন করতে গিয়ে আরেকটি বড় ধরনের ইলমি খেয়ানত করেছেন একই পৃষ্ঠার মধ্যে। আমরা এর আগে পেশ করেছিলাম সুনানে কুবরা বাইহাকির রেফারেন্সে, অনুরূপভাবে ইমাম বাইহাকির আরেকটা কিতাব মারিফাতুস সুনানি ওয়াল আসারের রেফারেন্স এটা উল্লেখ করেছিলাম যে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তাম। তো সেই হাদিসের একটা সনদ হলো সুনানে কুবরা বাইহাকির, একটা সনদ রয়েছে। এই হাদিসের আরেকটা সনদ রয়েছে মারিফাতুস সুনানি ওয়াল আসারের মধ্যে। তো শায়েখ আকরামুজ্জামান এই হাদিসকে খণ্ডন করতে গিয়ে সুনানে কুবরা বাইহাকি মুসনাদে আলী ইবনুল জাদের সনদটা তো উল্লেখই করেন নাই, সেই সনদটা উনি উল্লেখই করেন নাই। উনি শুধু মারিফাতুস সুনানি ওয়াল আসারের সনদটি উল্লেখ করে এই সনদকে উনি খণ্ডন করার চেষ্টা করেছেন। কিন্তু এই সনদকে খণ্ডন করতে গিয়ে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব যা করেছেন তা এক কথায় অনেক বড় ইলমি খেয়ানত। শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব লিখেছেন, হাদিসটির সনদ জয়ীফ, কেননা হাদিসের সনদে এক আবু ওসমান বাসরি রয়েছে, সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত। 2, খালেদ ইবনে মুখাল্লাদ রয়েছে, সে জয়ীফ, তার বর্ণনা প্রত্যাখ্যাত, তার কোনো বর্ণনাই দলিল হিসাবে গণ্য নয়। তদুপরি সে ছিল শিয়া ও মিথ্যাবাদী। তাহজিব 2য় খণ্ড। 3, ইয়াজিদ ইবনে খুসাইফা রয়েছে, তার সকল বর্ণনাই প্রত্যাখ্যাত। মিজানুল ইতিদাল তাহজিবুত তাহজিব 2য় খণ্ড। তো এই হাদিসটিকে খণ্ডন করতে গিয়ে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব লিখেছেন যে এই হাদিসের সনদে 3 জন সমস্যাযুক্ত রাবি আছেন, দোষযুক্ত রাবি আছেন। প্রথম যে রাবির কথা উনি উল্লেখ করেছেন আবু ওসমান বাসরি, তিনি বলেছেন সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত। তো সে হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত এই কথাটা কে বলেছেন, শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব কোন রেফারেন্সই দেন নাই। তো এখানে উনি কি বুঝিয়েছেন সেটা আমরা আসলে বুঝি নাই, কিন্তু এখানে যদি উনি হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত বলে থাকেন আমরা বলবো এই কথাটা সত্য নয়, বরং আবু ওসমান আল বাসরি অনেক বড় হাদিসের ইমাম ছিলেন। এই সিয়ার ও আলামিন নুবালা কিতাবের 15 নম্বর খণ্ডের 364 নম্বর পৃষ্ঠায় হাফেজ জাহাবি রাহিমাহুল্লাহ আবু ওসমান আল বাসরি সম্পর্কে লিখেছেন, আল ইমাম আল কুদওয়া আজ জাহেদ আস সালেহ আবু ওসমান আমর ইবনে আব্দুল্লাহ ইবনে দিরহাম আল নাইসাবুরি আল মুত্তাওয়ি আল গাজী আল মারুফ বিল বাসরি। সাহাবী রাহিমাহুল্লাহ তাকে ইমাম বলছেন, তাকে হাদিস শাস্ত্রের ইমাম বলছেন, কিন্তু শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব লিখছেন তিনি হাদিসের ক্ষেত্রে অস্বীকৃত। জানি না এই কথাটা উনি কোথা থেকে বললেন, কোন রেফারেন্স এখানে উনি দেননি। অথচ আমরা জাহাবির কিতাবে দেখলাম তিনি হাদিসের অনেক বড় ইমাম ছিলেন। দ্বিতীয়ত, উনি বলেছেন এই সনদের মধ্যে দ্বিতীয় আরেকজন রাবি আছেন খালেদ ইবনে মুখাল্লাদ, সে জয়ীফ। এইখানে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব ওনার নামের ক্ষেত্রে ভুল করেছেন। ওনার নামটা হলো খালেদ ইবনে মাখলাদ, কিন্তু আকরামুজ্জামান সাহেব লিখেছেন খালেদ ইবনে মুখাল্লাদ, এটা সম্পূর্ণ ওনার ভুল হয়েছে। তার ব্যাপারে শায়েখ আকরামুজ্জামানের মন্তব্য হলো সে জয়ীফ, তার বর্ণনা প্রত্যাখ্যাত, তার কোনো বর্ণনা দলিল হিসাবে গণ্য নয়। তদুপরি সে ছিল শিয়া ও মিথ্যাবাদী। তাহজিব, তো তাহজিব ও তাহজিবের হাওলায় শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব এতগুলো কথা বললেন যে তার